হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। সকাল সকাল এই ব্যাগগুলো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমরা কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, ধরেছ তো ঠিকই, ঘুরতেই যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি সেটা বলার আগে পরিস্থিতিটা দেখো। এদের দুজনের কিন্তু রেডি, এরা একদম কমপ্লিট, অথচ আমি এখনও রেডি হয়ে উঠতে পারিনি। ওদিকে গাড়িও চলে আসার সময় হয়ে গেছে। আর হবে না বলো? বাড়িতে কত ধরনের কাজ থাকে বলো তো? কোথাও বেরোনো তো না, গাদা গুচ্ছের খানিক দায়িত্ব একে ওকে তাকে বুঝিয়ে তারপর বেরোনোর সুযোগ হয় আমাদের। তো চলো, আমার ড্রেসটা তো হয়েই গেছিলো, বাকি ঝটপট করে একটু সাজুগুজু করে নিয়েই আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে গোয়া। এবার গোয়ার কথা শুনে হয়তো তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে বাবা, এত বড় ছেলেকে নিয়ে এই বয়সে আবার গোয়া ঘুরতে যাওয়া। কিন্তু আমার কাছে এই কনসেপ্টের কোনো মানে হয় না। অবশ্যই যে বা যারা এরকম মন্তব্য করো তাদের নিশ্চয়ই একটা ধারণা থেকেই করো, তবে তাদের ধারণা আমি কিছুটা হলেও আঁচ করতে পারি। আর সেই আন্দাজ থেকেই বলছি, আমার বা আমার হাজব্যান্ডের কাছে এগুলোর কোনো মানে হয় না। বাবান অনেক সকালবেলা আজকে উঠেছিল। প্রথমত সকাল সকাল বেরোনোর আছে, আর দ্বিতীয়ত এক্সাইটমেন্ট। তাই জন্য গাড়িতে উঠেই বেচারা আগে ঘুমিয়ে পড়ল। ওর ঘুম ভেঙেছিল আবার গিয়ে সে এয়ারপোর্টে। আমিও মাঝখানে আর ইচ্ছা করে ডাকিনি যে ঠিক আছে, আজ তো সারাদিনই জার্নি হবে, ওখানে গিয়ে না জানি কিরম পরিস্থিতি থাকবে, তো একটু রেস্টই নিয়ে নিক। মাঝখানে বেশ খানিকটা টাইম হাতে পাওয়াতে আমরা দুজনে এদিক ওদিক গুরুগুরু করছিলাম। Two at the front, two in the middle, two at the rear, and four over the wings. The fluorescent strips along the floor will guide you to the closest exit for a quick and safe evacuation. তারপর যথাসময় আমাদের প্লেন টেক অফ করলো গোয়ার উদ্দেশ্যে। সত্যি কি বিচিত্র একটা যান না? ছোটোবেলায় শুনতাম যে আমাদের সকলের মধ্যে পাখিরাই নাকি সব থেকে বেশি স্বাধীন। এটা ছোটোবেলার গল্প শোনা আর কি। কারণ তারা যেখানে ইচ্ছে তাদের ডানাগুলো মেলে এদিক থেকে ওদিক যেতে পারে। আজকে আমার ঠিক সেই ফিলিংসটাই আসছিল। তার সাথে যত মাটির থেকে দূরত্ব বাড়ছিল, আমাদের এই পুরো শহরটাকে ছোট্ট একটুখানি দেশলাইয়ের খোলের মধ্যে বন্দি হওয়া একটা তাসের ঘরের মতন মনে হচ্ছিল। আর যখন একদম ওপরে উঠলাম, ওপর থেকে তো নিচের দৃশ্যটাই আলাদা। শুধু মনে হচ্ছে চারিদিকে মেঘ ভাসছে আর তার মাঝে ভাসছি আমি। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা 25 মিনিটের জার্নির পরে আমরা পৌঁছে গেলাম গোয়াতে। না, এখনও গোয়ার মাটি যদিও ছুঁইনি, কিন্তু ওপর থেকেই এই শহরটাকেও দেখতে ভারী সুন্দর লাগছিল। একটা অজানা অচেনা শহর, এরকম পুরো শহরটাকে নিজের চোখের সামনে দেখতে পাওয়াতে সত্যিই আমি খুব খুশি হচ্ছিলাম মনে মনে। যথারীতি এয়ারপোর্টে নেমে আমাদের গাড়ি যেহেতু সঙ্গেই ছিল, তাই আর বেশি সমস্যা হয়নি। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। এতক্ষণে প্রত্যেকের পেটে এমন ছুঁচোয় ডন মারছিল যে কোনো রকমের চেক ইনটা করেই আমরা চলে এসেছিলাম খেতে। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, আগে লাঞ্চ সারি। আর তোমাদেরকে বলছি, পরের ভিডিওগুলো দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।